বিধানসভা থেকে 4% মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হলেও শিক্ষকরা সেই অর্থ এখনো পাননি। সুপ্রিম কোর্টের নির্দেশে যে মহার্ঘ ভাতা পাওয়ার কথা সেটা নিয়ে তোড়জোড় শুরু হলেও এখনো হাতে পাননি 1 টাকাও। অভিযোগ, হেলথ স্কিমের সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন শিক্ষকেরা। তাই এবারে কার্যত দেখে নেওয়ার সুরে শিক্ষকেরা জানিয়ে দিলেন এর প্রভাব ভোটেও পড়তে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, বঞ্চিতদের তালিকায় শিক্ষকেরা সবার উপরে, সেটা মহার্ঘ ভাতা হোক বা অন্য কোনো সুবিধা। এইভাবে শিক্ষক সমাজের মধ্যে সরকারের প্রতি যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সেটা সরকারের পক্ষে মোটেই ভালো নয়। বিধানসভায় বাজেটে যে ভাতা পাস করা হয়েছে সেটা 1 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা, কিন্তু এখনও তার কোনো নির্দেশিকা প্রকাশিত না হওয়ায় আশাহত শিক্ষকেরা। এক স্কুলের প্রধান শিক্ষক জানান, প্রতি মাসের 2 থেকে 10 তারিখ পর্যন্ত পোর্টালের মাধ্যমে বেতনের তথ্য সাবমিট করে দিতে হয়। সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা প্রকাশিত হয় কিনা সেটা দেখার জন্য এতদিন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা অপেক্ষা করছিলেন, কিন্তু 9 এপ্রিল পর্যন্ত কোনো নির্দেশিকা না আসায় মহার্ঘ ভাতার ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে বলে মনে করছেন তাঁরা। এরপরে কি আর পোর্টালে বেতন সাবমিট সম্ভব নয়? উত্তরে এক শিক্ষক জানান, দপ্তর থেকে যদি ফের পোর্টাল খুলে দেওয়া হয় তবেই সম্ভব। মে মাসের বেতনে আদৌ এই ভাতা যুক্ত হবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষকদের একাংশ। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি মহাশয় বলেন, সমস্ত সরকারি কাজ আমাদের দিয়ে করানো হচ্ছে, কিন্তু হেলথ স্কিম হোক বা মহার্ঘ ভাতা সবেতেই আমরা বঞ্চিত হচ্ছি। এইভাবে চূড়ান্ত বঞ্চনার শিকার হচ্ছে গোটা শিক্ষক সমাজ। শিক্ষকদের মনে প্রশ্ন উঠছে, সরকারের তহবিলে কি যথেষ্ট অর্থ নেই? নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাননীয় সুজিত দাস মহাশয় বলেন, বিধানসভায় ঘোষণার প্রায় 2 মাস পরেও এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলো না। এটা খুবই দুর্ভাগ্যের। অতীতে এরকম কখনো হয়নি। তবে শিক্ষকদের একাংশ আবার হুমকির সুরে সরকারকে তাদের ক্ষোভের কথা মনে করিয়ে দিয়েছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল মহাশয় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটের দিন 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন এবং তা এপ্রিল থেকেই লাগু হবে বলেছিলেন, কিন্তু 1.5 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনও নবান্ন থেকে অর্ডার বের হয়নি। লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী সরকারের পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন। মে মাসের বেতনের বিল সাবমিট এখনো পর্যন্ত করা হয়নি। আশা করি আজকালের মধ্যে অর্ডার বেরিয়ে যাবে। সরকারকে এটা মনে রাখতে হবে যে আর মাত্র 7 দিন পরেই পোস্টাল ব্যালটে ভোট, সেখানে এর প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে। তবে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি প্রীতম কুমার হালদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করেন। ইতিমধ্যে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে সরকার উদ্যোগী হয়েছে। 4% মহার্ঘ ভাতাও সকলে পেয়ে যাবেন। নির্বাচনের কারণে আধিকারিকরা ব্যস্ত থাকায় প্রক্রিয়াতে দেরি হচ্ছে, কিন্তু নির্বাচনের আগে যারা এই বিষয়কে কেন্দ্র করে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন তাদের অনুরোধ করব, বিরত থাকুন। প্রতিবেদনটি আনন্দবাজার.com পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।